পাকিস্তানের এক যুবক সবসময় অ্যাডাল্ট ভিডিও দেখতো, সে পর্ন ভিডিও দেখতো। তারপর সে এতটাই আসক্ত ছিল এই পর্ন ভিডিওর ওপর যে সে সবচেয়ে বড় সাবস্ক্রিপশান নেয় অনেক টাকা খরচ করে, এবং সেই সাবস্ক্রিপশানের ইমেল আইডি ও পাসওয়ার্ড তার বন্ধুদেরকেও দিয়ে রাখে। তারপর একদিন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তিনি মারা যান, এবং তার লাশ বাড়িতে নিয়ে আসার পর তার অনেকেই দেখে বলেন এ তো নামাজ পড়তো, রোজা রাখতো, কিন্তু তার ভয়ঙ্কর পাপের ব্যাপারে শুধুমাত্র তার বন্ধুরাই জানতো। তারপর তাকে কবর দেওয়া হলো, এবং মাঝরাতে তার মা তাহাজ্জুদের নামাজ পড়ছিল। তাহাজ্জুদের নামাজে সে তার ছেলের জন্য আল্লাহর কাছে চাইছিল, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে জান্নাতবাসী করুন, এবং সে যদি কোনো গুনাহ করে থাকে আপনি সেই গুনাহগুলি ক্ষমা করে দিন। দোয়া করতে করতে তার মা ঘুমিয়ে পড়েন, এবং তিনি স্বপ্ন দেখেন তার ছেলেকে জাহান্নাম থেকে আসা কয়েকটা ফেরেশতা কোড়াল নিয়ে তার বডিতে আঘাত করছে, এমনভাবে আঘাত করছে যে তার হাতে আঘাত করলে তার হাত ছিটকে গিয়ে দূরে পড়ছে, এবং পায়ে আঘাত করলে তার পা ছিটকে গিয়ে দূরে পড়ছে। তারপর তার ঘুম ভেঙে যায় এবং সে আবার তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুত হয়। তারপর দ্বিতীয় দিন সে যখন ঘুমায় তখন সে স্বপ্ন দেখে আরও অনেকগুলো ফেরেশতা এসে তার বডিতে আঘাত করছে। তৃতীয় দিন যখন সে ঘুমায় তখন দেখে আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় আরও ফেরেশতা এসে তার ছেলের বডিতে আঘাত করছে। এই সব দেখে তিনি ভয় পেয়ে যান এবং তার বন্ধুদের ডেকে বলে আমি এই সব স্বপ্ন দেখেছি, এবং তাদেরকে বলেন যে তোমরা পাশে কোনো ইমামের কাছে যাও এবং এর ব্যাখ্যা জেনে আসো। তার বন্ধুগুলো পাশে একটি ইমামের কাছে যান এবং স্বপ্নগুলো বলেন। তারপর সেই ইমাম সেই স্বপ্ন শুনে থরথর করে কাঁপতে লাগে এবং বলে তোমাদের বন্ধু কি আগে কোনো পাপ করতো যা সে মরে যাওয়ার পর এখনও পৃথিবীতে সেই পাপটি হয়? তার বন্ধুগুলি মাথা নিচু করে থাকে এবং বলে হ্যাঁ, আমার বন্ধু অ্যাডাল্ট ভিডিও দেখতো, সে একটি বড় সাবস্ক্রিপশান নিয়েছিল এবং তার জিমেল পাসওয়ার্ড আমাদের দেয় এবং আমরা আমাদের বন্ধুদের দিই এবং তারা তাদের বন্ধুদের। তারপর ইমামটি বলেন নাউজুবিল্লাহ, তোমরা যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে এই সাবস্ক্রিপশানটি ক্যান্সেল করাও। তারপর তার বন্ধুগুলো কোনোভাবে সক্ষম হয় এর কন্ট্যাক্ট করার, সাবস্ক্রিপশানের মালিকের সাথে কন্ট্যাক্ট করা। তারপর তাদের মালিক জানায় যে আমরা এটি কোনোভাবেই ক্যান্সেল করতে পারবো না, কারণ কেউ যদি লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশান নেই তবে সে প্রাইম কাস্টমার হয়ে যায় আমাদের জন্য, এবং আমরা তার সিগনেচার, জিমেল পাসওয়ার্ড এবং তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাখি। তোমরা জিমেল পাসওয়ার্ড তো দিতে পারবে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কি করে দেবে? এর জন্য এটা আর ক্যান্সেল হবে না। নাউজুবিল্লাহ, একবার ভেবে দেখুন, এই পাপ তার দিনের পর দিন বেড়ে যাবে। তাই আমরা যদি কোনো জায়গায় গান বা আরও এরকম পাপের মতো জিনিস শেয়ার করে রাখি তাহলে আমরা মৃত্যুর পরও আমাদের পাপ বেড়ে যাবে, এবং এখনও আমাদের পাপ বেড়ে যাচ্ছে। তাই যদি কারোর এরকম কোথাও কিছু শেয়ার থাকে তাহলে প্লিজ এক্ষুনি গিয়ে সবাই ডিলিট করে দিন এবং বাকিদেরও বলে দিন।